সোশ্যাল মিডিয়ার জনাব আর কে সবুজ আটগড়ি উপজেলার সাংবাদিকবৃন্দ এবং অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শারদীয় দুর্গা উৎসব শুরু হওয়ার 2 দিন আগে থানা নির্বাহী কর্মকর্তা আমাদের ওসি স্যারেক নিয়ে একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ের নির্দেশনা ছিল যে আপনারা বিএনপির নেতাকর্মীরা মন্দিরগুলো অবশ্যই পর্যবেক্ষণ করবেন। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়তই আমরা এই মন্দিরে খোঁজখবর রাখি, কখন কি হচ্ছে না হচ্ছে, কারা ডিউটি করতেছে, পুলিশ আছে কিনা, আনসার আছে কিনা, মহিলা আনসার আসছে কিনা, সবসময় খোঁজখবর রাখছি। তা আপনাদের কাছে আমাদের আশা এবং প্রত্যাশা, আমাদের প্রিয় নেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব আপনাদেরকে নিয়ে অনেক তার ভাবনা। আপনারা দেখে শুনেছেন গত দুর্গা উৎসবে উনি এসেছিল। ওনার এক আকাঙ্ক্ষা, যদি উনি এমপি হতে পারে তাহলে আপনাদের এই যে দুর্গা মন্দিরগুলো আছে, আমি কিন্তু অলরেডি 3টা মন্দিরের আবেদনও দিয়েছি, যেখানে এই মন্দিরের সভাপতি নিখিল সাহা, অসিত কুমার সাহা এবং রতন হালদার এরা কিন্তু জানে। সেটাও কিন্তু যদি কোনো অনুদান আসে হাবিবুর রহমান হাবিবের নির্দেশেই আসবে, তার সুপারিশ ছাড়া আসবে না। আমি বলছি যে ভাই, আমাদের এলাকা দারিদ্র এলাকা, আপনার সুপারিশগুলো অবশ্যই গ্রহণ করবেন, করে দেবেন, এবং যাতে আমরা এই মন্দিরগুলোর বরাদ্দ পাই, আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা যেন ভালোভাবে এরা তাদের ধর্ম পালন করতে পারে। তা আপনাদের প্রতি কিন্তু আমাদের প্রত্যাশা, সকল হিন্দু ধর্মাবলম্বীদের আমাদের প্রিয় নেতা আগামী দিনের এই যে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আসবে, আপনারা ধানের শীষ প্রতীকে নির্বাচিত করে আপনারা সনাতন ধর্মাবলম্বীদের যাতে আপনারা রাষ্ট্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিক সহযোগিতা পান, সেই আশা ব্যক্ত করেই আমি এখানে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।